সবচেয়ে সাহায্য করতো। আমি যখন আগে বাইরে যেতাম আমাকে আমার আব্বু কল করে প্রত্যেকবার কল করতো, এখন একটা কল আসে না, যেটা খুবই খারাপ লাগে দেখতে। আমরা ভাই বোন কেউ কখনো মেডিকেলের ভাত খাই না, কিন্তু এই 6 মাসে আমরা বুঝছি মেডিকেলের ভাত দিয়ে কত পরিমাণ টেস্ট হয়, এটা আমরা বুঝে গেছি। তুমি দেখেন আপু, যখন আপনার চোখের সামনে আপনার বাবা ছটফট করে মারা যেতে চায়, মানে কষ্ট পায়, প্রচন্ড কষ্ট পায়, তখন আসলে মানে ছেলে হিসাবে নিজেকে অনেক লজ্জিত মনে হয়। যখন ওনার শরীর বেশি অসুস্থ হয় উনি আত্মহত্যা করতে চায়, উনি আমাকে বলে যে রিমো আব্বুকে উঠে ধাক্কা দিয়ে ছাদ থেকে চলে যায়। আমার চোখের সামনে মাঝে মধ্যে উনি কিন্তু যখন সেন্সটা হারাই ফেলে, উনি এমনকি নিজের ছেলে মেয়েদেরকে উনি চিনতে পারে না, মানে ওনার কন্ডিশন যখন এতটাই খারাপ হয়ে যায়। তো সেই দিক থেকে যখন আমরা দেখি যে না, আমার চোখের সামনে আমার বাবাটা মারা যাচ্ছে, আমাদের যদি কিছু করণীয় না থাকে, যদি আমরা আমাদের শেষ চেষ্টাটুকু করে না যাই, আসলে এটা খুবই খারাপ লাগে। ডোনার হতে আমি রাজি, আমার ভাই দুইটাই রাজি। আমি ডোনার হতে গেলে হয়তো আমি মরেও যাব, হয়তো ডোনার অনেক ডোনারই মারা যায়, আমি মারা যাওয়ার চিন্তাও করে না যে আমার আব্বু যাতে বাঁচে থাকে, আমার আব্বু যাতে আবার সুস্থ জীবন যাপন করতে পারে, এটাই চাই। উনি অপারেশন অপারেশন থিয়েটারেও মারা যেতে পারে, একটা অপারেশন 36 ঘন্টা লিভার ট্রান্সপ্লান্ট। কিন্তু আমরা চেষ্টা করবো যাতে আমার আব্বু অন্তত এটা করতে বলতে পারবো যে আমার বাপের জন্য আমরা চেষ্টা করছি। যদি চেষ্টা না করতে পারে তখন মনে হবে যে আমরা সন্তান হিসেবে আসলে ব্যর্থ। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ জাহাজ পাইলট পেজে। আজকে আমি আসছি চট্টগ্রামের কমলহাট বিশ্ববিদ্যালয়ের আমাদের এলাকার আই ব্লকের সৈয়দ জয়নাল শামীম আহমেদ। ওনাকে আমরা ছোটবেলা থেকে দেখছি, তবে উনি দীর্ঘদিন যাবৎ খুবই মারাত্মক একটি রোগে আক্রান্ত। তো আজকে আমি আসছি আঙ্কেলের সাথে একটু দেখা করতে, কথা বলতে এবং আঙ্কেলের শরীর স্বাস্থ্য সম্পর্কে জানতে। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? কেমন লাগছে আপনার? যখন তাকে দাঁড়িয়ে আসে তখনকার যন্ত্রণাটা খুব কঠিন। এখন কেমন লাগছে? এখন একরকম আছে। আর যখন এখন তখনটাই বেশি কষ্টকর হয়তো বলতে গেছিলাম। আঙ্কেল অসুস্থ কখন ধরা পড়ে? আমার আব্বু গত বছর আমরা যখন মার্চের 11 তারিখে ওনার আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা জানতে পারি যে ওনার লিভার ক্যান্সার হয়েছে, সিরোসিস থেকে ক্যান্সার। এরপর থেকে আপু আমরা এমএওএল স্যারের কাছে, চট্টগ্রামে শাইনবক্স স্যারের কাছে, সবার কাছে গেছি। আসলে কোনো ডাক্তার বাদ দিই নেই যে কোনো একটা সোর্স পাবো যে আব্বু ভালো হবে, এরকম কিছু ডাক্তারদের থেকে আসলে কোনো আশা পাইনি। ডাক্তাররা আমাদেরকে বলছে যে আপনারা ইন্ডিয়াতে নিয়ে যান। তো ওনাদের কথা মতো আমরা গত বছর ইন্ডিয়াতে নিয়ে গেছি। আমার আম্মুর গ্রামের বাড়িতে বেশ কিছু জমি বিক্রি করছি, আমার আব্বুর কিছু জমি বিক্রি করছি। এবার আমরা ইন্ডিয়াতে সিএমসিতে প্রায় 2 মাস ছিলাম। 2 মাস থাকার পর ওনারা একটা অপারেশন করছে, টেস্ট প্রসিডিওর বলে আর কি, যারা ডক্টর ওরা ওই ভাষাটা বুঝতে পারবে। এরপরে আমরা ওনাকে ইন্ডিয়া থেকে যখন নিয়ে আসার পর ওনার শরীরের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। আগে উনি যতটুকু না পারতো এর থেকে বেশি খারাপ। এরপরে আসার পর থেকে বেশ কয়েকবার ন্যাশনালে ভর্তি করছি। ন্যাশনালে একবার গেলে 1 লাখ 1.5 লাখ টাকা আমাদের বিল আসতেছে। এত বিল দিতে 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 আমরা আসলে লাস্ট পর্যন্ত ওনাকে জানুয়ারিতে আমাদেরকে আবার নেওয়ার কথা, কিন্তু উনি এত বেশি অসুস্থ হয়ে গেছে যে আমরা ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট শুধু চেঞ্জ করতেছি, ওনাকে নিতে পারতেছি না। ওনার শরীরের কন্ডিশন এত বেশি খারাপ, যেই ডাক্তার ডেট দিচ্ছি সে আমরা আবার হসপিটালে দৌড়াচ্ছি। এখন নিতে নিতে নিশ্চিলে নেওয়ার মতো আমাদের আর টাকা নেই। আমরা এরপরে কি করছি আর কি করবো, যেহেতু ডাক্তার কাছে নিতে হবে, মেডিকেলে ভর্তি করে তো চিটাং মেডিকেলে চলে গেছে। চিটাং মেডিকেলে এই পর্যন্ত জানুয়ারি থেকে এই পর্যন্ত 7-8 বার ভর্তি করেছি। আমরা ভাই বোন কেউ কখনো মেডিকেলে ভাত খাই নাই, কিন্তু এই 6 মাসে আমরা
বুঝছি মেডিকেলের ভাবতে কত পরিমাণ টেস্ট হয়, এটা আমরা বুঝে গেছি। কারণ আমাদের কাছে ওইরকম টাকা নাই যে আমরা বাইরে থেকে এখন কিনে খাবো। মানে একটা টাকা আব্বুর জন্য আমরা অপচয় করতেছি না। যেখান থেকে যতটুকু আসতেছে, আমার আব্বু আমাদের বাসার মধ্যে একমাত্র ইনকাম করতো, আমার দুটা ভাই ইনকাম করে না। এখন ওনারও ইনকাম বন্ধ হয়ে গেছে, এর মধ্যে এত অসুখ, প্রায় 18 লক্ষ টাকার মতো আমরা শেষ করে ফেলছি এই 1.5 বছরে। এখন আমাদেরকে ডাক্তার, গতকালকে আমরা ডাক্তার দেখাইছি, ডাক্তার আমাদেরকে বলতেছে যে ওনাকে লিভার ট্রান্সপ্লান্ট করেন। আমার ভাই দুইটাই রাজি। আমি ডোনার হতে গেলে হয়তো আমি মরেও যাব, হয়তো ডোনার, অনেক ডোনারই মারা যায়। আমি মারা যাওয়ার চিন্তাও করি না, যে আমার আব্বু যাতে বাঁচে থাকে, আমার আব্বু যাতে আবার সুস্থ জীবন যাপন করতে পারে, এটাই চাই। উনি অপারেশন অপারেশন থিয়েটারেও মারা যেতে পারে, একটা অপারেশন 36 ঘন্টা লিভার ট্রান্সপ্লান্ট। কিন্তু আমরা চেষ্টা করব যাতে আমার আব্বু অন্তত এটা করতে, বলতে পারবো যে আমার বাপের জন্য আমরা চেষ্টা করছি। যদি চেষ্টা না করতে পারে তখন মনে হবে যে না, আমরা সন্তান হিসেবে আসলে ব্যর্থ। আপনারা তো অনেক চেষ্টা করলেন, আজকে 1.5 বছর যাবত চেষ্টা করছেন, এখন টাকা পয়সাও তো অনেকটা অনেক চলে গেছে অনেক আমাদের। চলে গেছে নাই বললেই চলে। এখন আপনারা নিজেরাই ডোনার, জি, তার উপরে টাকা পয়সা যা জোগাড় করবেন করতেছেন, এখন সব শেষ করে আপনারা সর্বস্ব দিয়ে ইন্ডিয়ায় যদি যান, করেন, যদি ফলাফল জিরো আসে তখন আসলে যদি ফলাফল যদি 0 হয় তাও আমরা মেনে নিব যে আমরা পরীক্ষা হলে বুঝতে পারছি। এখন আমি যদি পরীক্ষার হলেই না যাই, চিন্তা করবো যে আমি ফেলে, চিন্তা করে লাভ নেই, পাশও তো হতে পারে। যদি ফেলও হয় তাও চিন্তা করবো যে না, আমি আমার বাবার জন্য করছি, করার পর ওনাকে আমি টিকাইতে পারিনি, আল্লাহ ওনাকে নিয়ে গেছে। কিন্তু যদি আমি না করতে পারি, আমার টাকার অভাবে যদি আমার আব্বু মারা যায়, সেটা তো সারা জীবন এই দায়ভারটা আমাকে কান্না করাবে যে আমার টাকা নাই, আমাদের টাকার অভাবে আমার বাবা মারা যাচ্ছে। আমরা সবাই চাচ্ছি, আমার আত্মীয় স্বজন সবাই মিলে সবার কাছে হেল্প চাচ্ছি, যে যতটুকু পারবে হেল্প করে আমার আব্বুকে শুধু আমরা বাঁচাতে চাই, আগের জীবনটা ফিরিয়ে দিতে চাই। যখন আমি বাইরে থেকে আসতাম, দেখতাম আমার আব্বু দোকানে বসে আছে। আমার ছোট বাচ্চাটা বলে যে আমার নানা ভাই আগে আমাকে কত কিছু কিনে দিত, এখন আমার নানা ভাই উঠতে পারে না। সবাইকে এই ধরনের সিচুয়েশন যারা ফেস করছে, আসলে তারা জানে যে এগুলো কতটা কঠিন মুহূর্তে পার করি, যখন সারা রাত আমার 2 ভাই জেগে থাকে, ওরা ঘুমাতে পারে না, আমি হয়তো বাসায় গিয়ে ঘুমাই, অথবা আমি আমার শ্বশুর বাড়িতে চলে যেতে হয় অনেক সময়, কিন্তু আমার 2টা ভাই তো ঘুমাইতে পারে না, আমার মা ঘুমাইতে পারে না। আমার মা একটা রাত্র কমপ্লিটলি 2 ঘন্টা ঘুমাইতে পারে না। আমার ভাই বড়টা যেটা, ওটা ম্যাক্সিমাম রাতে আমার আম্মুর সাথে জেগে থাকে, কারণ উনি রাত্রে হলে অস্থিরতা বেশি, হাঁটাহাঁটি করতে চায়, উনি হাঁটতে পারে না কিন্তু উনি হাঁটতে চায়, উনি কথা মাঝে মাঝে ভুলে যায়, মানে কি আচরণ করে আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না, ওনার এরকম অবস্থা হয়। আমরা আসলে অনেক চেষ্টা করতেছি, অনেক দিকে মিডিয়াতে চেষ্টা করতেছি, সব মিডিয়ার লোকেরা যদি আসলে চেষ্টা করে, হয়তো মিডিয়ার লোকেরা চেষ্টা করলে হয়তো আমরা সবাই মিলে যদি একটা চেষ্টা করি, আসলে এই অ্যামাউন্টটা কালেক্ট করা হয়তো বেশি কিছু হবে না। যদি সবাই চেষ্টা করে, সবাই আমাদেরকে হেল্প করে, আমরা হয়তো আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। অন্তত এটা বলতে পারবো মনকে যে আমি আমার বাবার জন্য চেষ্টা করতে পারছি। যদি না করতে পারে তাহলে আসলে সারা জীবনে এই ব্যর্থতাটা আমাদেরকে শেষ করে ফেলবে, সারা জীবনের জন্য। আপনার নাম? আমার নাম হচ্ছে শামিম আল হাসান। শামিম আল হাসান। আচ্ছা, এখন তো আপনার এজ তো কম, আপনি এখন ডিসিশন নিয়েছেন আপনার বাবাকে আপনি লিভার ট্রান্সপ্লান্ট করবেন, এতে ঝুঁকি আছে আপনি জানেন। তো বাবার জন্য তো টাকা পয়সা মোটামুটি অনেক খরচ হয়েছে, নিজের জীবনের একটা ঝুঁকি নিতে যাচ্ছেন, এই ডিসিশন কেন? আসলে দেখেন আপু, যখন আপনার চোখের সামনে আপনার বাবা ছটফট করে মারা যেতে চায়, মানে কষ্ট পায়, প্রচন্ড কষ্ট পায়, তখন আসলে মানে ছেলে হিসেবে নিজেকে অনেক লজ্জিত মনে হয়। বিকজ হচ্ছে কি, মানে ওনার এই মানে অসুখের জন্য হচ্ছে কি ট্রিটমেন্ট আছে, যেটা কিন্তু আমরা টাকার জন্য হেরে যাচ্ছে, আমরা করাতে পারছি না। তো সেই জায়গা থেকে আসলে যে অপারেশনটা করাতে হবে, যদি আমি আমার লিভারটাও দিয়ে থাকি, বাট আমার ওইরকম কোনো ঝুঁকি থাকবে না, কিন্তু আমার একটু মানে রিস্ক নিয়ে যদি আমি অপারেশনটা করাই, সেক্ষেত্রে আমি তো ঠিকই বাঁচবো, অবশ্যই আমার বাবাও বেঁচে যাবেন। আসলে ছোটবেলা থেকেই আমার বাবা আমাদেরকে খুবই আদর করে মানুষ করেছেন, লালন পালন করেছেন। এখন এই সময় এসে মানে কিছু টাকার জন্য অথবা বাবার চিকিৎসা করানো হচ্ছে না, আপনাদের সবাই যদি সাহায্য সহযোগিতা পাই,
ইনশাল্লাহ আমি আমার বাবাকে বাঁচাতে পারবো। আমি আমার লিভারটা দিচ্ছি, সেটাতে হয়তো বা তেমন কিছু হবে না, কিন্তু আপনাদের সাহায্যটাই আমার সবচেয়ে বেশি কাজে আসবে, উপকৃত হবো আমি। আব্বু দিন আমাকে রাত এই 2-3 দিন আগে মেবি রাতের 3টা বাজে আমি আব্বুকে দেখতে আসছিলাম, হঠাৎ করে মন কেমন জানি খারাপ লাগে উঠছিল। তো দেখলাম আব্বু উঠে বসে আছে। আব্বু তো এখন কথা বলতো, আব্বু মানে কেমন জানি কথা বলতে পারতেছে না, আর যেরকম কথা বলতে পারতো ওই কথাগুলো বলতে পারতেছে না, এখন শুধু ইশারা দিয়ে মানে এই ডাকে। আমাকে ডাকতেছিল, অন্ধকার ছিল। আব্বুর কাছে গেলাম, আব্বু বলতেছে আমাকে একটা ছুরি আনি দেয়। আমি বলছি কেন ছুরি কেন আনি দিবে? তো বলতেছে আমার পেটটা কেটে ফেলবো, আমার সহ্য হচ্ছে না এই কষ্টগুলি। আমি বলতেছি এগুলি বলিয়েন না, সবকিছু ঠিক হয়ে যাবে, আপনি কোনো টেনশন নিয়ে না টাকা পয়সার ব্যাপারে, আমরা যা পারি আমরা ম্যানেজ করবো কিছু, আপনি টাকা পয়সার ব্যাপারে কোনো টেনশন নিয়েন না। কিন্তু আমরা যতই বুঝাই উনি তো বুঝতেছে টাকা পয়সা নাই, টাকা পয়সা ম্যানেজ করা লাগতেছে। এখন আমরা জিনিসগুলি সরানোর চেষ্টা করবো, যারা আছেন সবাই একটু হেল্প করেন আমাদেরকে। আমরা আর্থিক ছোট ছেলে হ্যাঁ, আমি ফ্যামিলি সবার ছোট ছেলে, বেশি আদর করতো। আমাকে সবচেয়ে ভালো করতো। আমি যখন আগে বাইরে যেতাম আমাকে আমার আব্বু কল করে প্রত্যেকবার কল করতো, এখন একটা কল আসে না, যেটা খুবই খারাপ লাগে দেখতে। আব্বুর এই মানে কষ্টগুলো দেখতে চোখের সামনে বেশি খুব খারাপ লাগে। যখন আব্বুকে মেডিসিন গুলো দেওয়া হয় আব্বু মানে এতটা কষ্ট পায় যে ছেলে হিসাবে সহ্য করার মতো না। মানে এতটা কষ্ট পায় এটা আমি কখনো আমাদের আব্বু যে অবস্থা হবে এবং কল্পনা করে নেই। 1.5 বছর আগে মানে আমরা এই পর্যায়ে আসবো। যারা সহযোগী ব্যক্তিরা আছে আমাদেরকে হেল্প করতে চান তারা প্লিজ আমাদের একটু সাহায্য করেন। খুব কষ্টের মধ্যে আছি, আমার বাবাও খুব কষ্টের মধ্যে আছে, কিছু বলতেও পারতেছি না, বাবার এরকম কষ্ট সহ্য করতে পারতেছি না আমি নিজেরা। আপনারা যারা আছেন প্লিজ আমাদের একটু হেল্প করেন। আপনাদের কাছে আমার ভাই বোন তিনজনের পক্ষ থেকে খুবই অনুরোধ, আপনারা আমাদেরকে সাহায্য করবেন। আর আর আমাদের বিকাশ নাম্বারটা হচ্ছে কি 01601614173। আর আরো একটা নাম্বার হচ্ছে 01836159978। আর এই নাম্বারটার ক্ষেত্রে আপনি নগদে পাবেন। দর্শক এতক্ষণ শুনছিলেন আমাদের বিশ্বকল্যাণী এলাকার আই ব্লকের শামীম আঙ্কেলের অসুস্থতার খবর। ওনার আসলে বর্তমান যে যুগ, এই যুগে এই ধরনের সন্তান পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। আমরা প্রায় সময় দেখে থাকি মা বাবার অসুস্থতার সময় বিভিন্ন জায়গায় ফেলে আসছে, খবর নিচ্ছে না, বাবাকে ভাত দিচ্ছে না, এ ধরনের খবর। তবে এই ধরনের খবরের মধ্যে এই খবরটা একেবারেই ভিন্ন ছিল। আহ 3টে ছেলে মেয়ে এই বয়সে, অল্প বয়সে বাবার জন্য, বাবাকে বাঁচানোর জন্য যে আকুতি আপনাদের কাছে পৌঁছিল, আমার মনে হয় এ ধরনের সন্তান এই বর্তমান সময়ে খুব একটা দেখা যায় না। আছে হয়তো এমন ভালো মানুষ যার কারণে এখনো পর্যন্ত পৃথিবীটা এত সুন্দর। তো আপনারা যারা তাদের বাবাকে বাঁচাতে এগিয়ে আসতে চান, তারা তাদের নাম্বার, বিকাশ নাম্বার, নগদ নাম্বার আপনাদেরকে দিয়েছেন, আপনারা তাদের বাবাকে বাঁচাতে এগিয়ে আসুন। ধন্যবাদ।